بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى ভাবুন তো এক মুহূর্ত আপনার হাতে বিশাল পরিমাণ সম্পদ আছে, টাকা, জমি, গাড়ি, ব্যবসা সবই আছে। এবার নিজেকে প্রশ্ন করুন, এই সম্পদগুলো আপনি কি করছেন, কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, নাকি শুধু নিজেই অপচয় করছেন? অথবা আপনি যখন কাউকে দান করেন তখন কেউ যদি বলে এই মানুষটা এসব করছে শুধু খ্যাতির জন্য, স্বার্থের জন্য, তাহলে কেমন লাগবে আপনার? আর যদি আল্লাহ বলেন তুমি সত্যিই তাকওয়াবান, আমি তোমার পথ সহজ করে দেব, তাহলেই বা কেমন লাগবে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর মতে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের ধন সম্পদ ব্যয় করতেন দাসদের মুক্ত করার জন্য। ইসলাম গ্রহণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন চরম নির্যাতনের শিকার হচ্ছিলেন তখন তিনি নিজের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে তাকে দাস থেকে মুক্ত করেন। কুরাইশরা তার এই কাজকে নিয়ে উপহাস করত এবং বলতো সে এসব করে শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য বা খ্যাতি অর্জনের জন্য। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মূলত নাজিল হয়েছিল সূরা আল-লাইল। এটি মূলত এর আগের সূরা আশ-শামসের কন্টিনিউয়েশন। সূরা আশ-শামসে কিছু আয়াত ছিল যার বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ এই সূরা আল-লাইলে দিয়েছেন, যেমন কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করেছে। আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করতে হয় সেটা তিনি সূরা আল-লাইলে বলেছেন। আমরা সূরা আল-লাইলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাই সবচাইতে বেশি বারবার ফিরে আসা একটি বিষয় হচ্ছে সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখাচ্ছেন নিজেকে পরিশুদ্ধ করতে চাইলে তা অনেকটাই নির্ভর করে আপনার সম্পদের প্রতি আপনার মনোভাব কেমন সেটার উপর। আপনি কিভাবে আপনার অর্থ, ঘরবাড়ি ও আপনার মালিকানাধীন জিনিসগুলোর ব্যাপারে চিন্তা করেন সেটাই মূল বিষয়। এই মনোভাবই আপনাকে পরিশুদ্ধ করতে পারে অথবা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এই সূরা আমাদের শেখায় সম্পদ নিজে খারাপ নয়, সমস্যা তখনই হয় যখন সম্পদ শুধু আপনার পকেটে নয় আপনার হৃদয়ে ঢুকে পড়ে, তখন তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ একটি আয়াত আমরা ফোকাস করব, যেটি হচ্ছে ইন সাইয়াকুম লাশাত্তা, তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী। আমরা কোন পথে ছুটছি, আমাদের চেষ্টা কোন দিকে, এই দুনিয়ার স্বার্থ পূরণে নাকি আখিরাতের সফলতায়? আমরা যে সম্পদ উপার্জন করছি তা কি আমাদের হৃদয়ে প্রবেশ করছে নাকি আল্লাহর পথে ব্যয় হচ্ছে? এবং ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষে আমরা বুঝতে পারব কিভাবে আমরা শুধু আমাদের অন্তরের পরিশুদ্ধি এবং তাকওয়া অর্জন করতে পারি, কিভাবে আল্লাহ আমাদের চেষ্টা সহজ করে দেবেন, এবং কিভাবে আমরা এই দুনিয়াতেও শান্তি ও আখিরাতেও মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আসুন আমরা এখন সূরাটির প্রথম আয়াত থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের যখন তা ঢেকে দেয়। কি ঢেকে দেয়? এর উত্তর আল্লাহ সূরা আশ-শামসে অলরেডি দিয়েছেন, আর সেটি হলো সূর্যকে ঢেকে দেয়। অনেকে বলেছেন আল্লাহ যখন রাতের কথা বলেন তখন তিনি কুফরের বা অবিশ্বাসের দিকে ইঙ্গিত করেন,
আর যখন দিন বা আলোর কথা বলেন তখন সেটি ওহী বা আল্লাহর পক্ষ থেকে আসা বার্তার দিকে ইঙ্গিত করেন, যা আলোর মতো অন্ধকার দূর করে দেয়, অর্থাৎ সত্য ও সঠিক পথ দেখায়। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে ওঠে। আলো যেমনভাবে অন্ধকার দূর করে ঠিক তেমনি ওহী বা আল্লাহর বাণী কুফর ও ভ্রান্ততা দূর করে দেয়। আল্লাহ বলছেন, রাত ধীরে ধীরে নামে, কিন্তু দিন যখন আসে তা হঠাৎ করেই খুব দ্রুত চলে আসে। একটু আলো এলেই চারপাশে বড় পরিবর্তন দেখা যায়। এটা ঈমান ও কুফরের মধ্যে একটি দারুণ তুলনা। কুফর ও সমাজের বিভ্রান্তি রাতের মতো ধীরে ধীরে আসে, কিন্তু ঈমান যখন আসে তখন দ্রুত পরিবর্তন ঘটে। যেমন আরবরা শত শত বছর অন্ধকারে শিরক ও জাহিলিয়াতে লিপ্ত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মাত্র 23 বছরে পুরো জাতি বদলে গিয়েছিল। এই পরিবর্তন যেন রাতের শেষে হঠাৎ করে দিনের আলো ছড়িয়ে পড়ার মতো। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা খলাকাজ যাকারা ওয়াল উনসা, আল্লাহ সমস্ত কিছুই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পুরুষ ও নারী একে অপরের পরিপূরক, একজন ছাড়া অন্যজনের অস্তিত্ব অপূর্ণ। দুটি চোখ যেমন একসাথে না থাকলে পূর্ণ দৃষ্টিশক্তি সম্ভব নয়, ঠিক তেমনি পুরুষ ও নারী একসাথে না থাকলে জীবনও পূর্ণতা পায় না। এই জগতের অন্যান্য জোড়ার কথাও চিন্তা করা যাক। আল্লাহ সূরা কাসাসের ৭১ নম্বর আয়াতে আমাদের জিজ্ঞেস করেছেন, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিতেন, তবে আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য আলো আনতে পারত? এর মানে রাত দিন মিলেই তৈরি হয় ভারসাম্যপূর্ণ জীবন। ঠিক তেমনি স্বামী স্ত্রী, আলো আধার, হাসি কান্না সবকিছুই জোড়ায় জোড়ায় সৃষ্টি। এমনকি আমাদের এই দুনিয়ারও একটি জোড়া আছে। আপনি কি বলতে পারেন এই দুনিয়ার আরেকটি জোড়া সেটি কি? সেটি হচ্ছে আখিরাত। এই দুনিয়া একা কখনোই সম্পূর্ণ হতে পারে না, আখিরাত ছাড়া এর পূর্ণতা আসে না। নারীকে ছাড়া পুরুষ, রাতকে ছাড়া দিন, তেমনি আখিরাতকে ছাড়া দুনিয়া পরিপূর্ণতা পায় না। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী। আমরা সবাই আলাদা পথে হাঁটছি। কেউ দিনের জন্য চেষ্টা করছে, কেউ দুনিয়ার জন্য, আবার কেউ হয়তো নিজের সমস্যা সমাধানের জন্য। এই ভিন্ন ভিন্ন চেষ্টা নিয়েই আমরা এগোচ্ছি। সব চেষ্টা একসাথে এক উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। যেমন রাত ও দিন একসাথে হয়ে সময়ের পূর্ণতা আনে, ঠিক তেমনি মুমিন ও কাফির, নারী ও পুরুষ সবার আলাদা আলাদা চেষ্টা শেষ পর্যন্ত আল্লাহর এক মহান পরিকল্পনার অংশ হয়ে যায়। আর এটি যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার দৃষ্টিভঙ্গি একেবারে বদলে যাবে। সব কিছুই আল্লাহর হিকমত অনুযায়ী হচ্ছে, কিছুই বাইরে নয়। আমরা যা দেখি, যা বুঝি তার বাইরে আরও অনেক বড় কিছু চলছে, আর তা হচ্ছে আল্লাহর জ্ঞান ও হিকমতের বড় একটি অংশ। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, অতএব যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যকে দেয় ও আল্লাহকে ভয় করে। শুধু টাকা দেওয়াই যথেষ্ট নয়, তাকওয়া ও সত্যের প্রতি বিশ্বাস থাকতে হবে। তাই আপনি যদি চান আপনার দান আল্লাহ কবুল করুন, তাহলে দানের পেছনে নিয়ত ঠিক রাখতে হবে। দান যেন আত্মশুদ্ধির মাধ্যম হয়, পাপ ঢাকার হাতিয়ার নয়। দুদিন আগে খবরে বের হয়েছে যে র্যাবের এক কর্মকর্তা গুণ খুমের জন্য যে টাকা পেয়েছে সেই টাকা সে মসজিদে দান করত। এভাবে পাপ ঢাকার মাধ্যম হিসেবে দান করলে কোনো লাভ হবে না। দান করতে হবে একমাত্র আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে। অনেকে মনে করেন আল্লাহকে ভয় করলেই তবেই ভালো কাজ করা যাবে। যেমন আমি এখনও আল্লাহ ভীরু না, তাই দান করলে হয়তো রিয়া বা লোক দেখানো হয়ে যাবে, বা তাকওয়া আসলে তবেই দান করব।
কিন্তু সূরা আল-লাইলে আল্লাহ এর ঠিক উল্টোটা বলেছেন। আয়াতে আগে এসেছে দান করা, তারপর আল্লাহকে ভয় করা। এর মানে কি? সব সময় আগে তাকওয়া আসে না। অনেক সময় ভালো কাজই আমাদেরকে তাকওয়ার দিকে নিয়ে যায়। ধরুন, আপনি ভাবলেন আমি খুব ধার্মিক নই, কিন্তু একটা গরিব পরিবারকে সাহায্য করতে চাই। আপনার এই দান হয়তো আপনার অন্তরকে নরম করে দিবে, আপনার ভেতর আল্লাহর ভয় আসবে, আর ধীরে ধীরে আপনি তাকওয়ার পথে চলতে শুরু করবেন। আপনি যদি একটি গাছ বড় করতে চান, তাহলে আগে বীজ বপন করতে হবে। দান হচ্ছে ঠিক সেই বীজের মতন, যেটা আপনার হৃদয়ে তাকওয়ার শিকড় গজাতে সাহায্য করে। তাই যদি কেউ ভাবে আমার ভেতর এখনো আল্লাহ ভীতি নেই, তাই দান করব না, এটা ভুল ধারণা। বরং আপনি ছোট ছোট ভালো কাজ করে যান, সেখান থেকেই ইনশাআল্লাহ আল্লাহ ভীতির পথ তৈরি হবে। আর তাকওয়ার পর কি হওয়া উচিত? আয়াতের পরের অংশে আল্লাহ সেটাই ব্যাখ্যা করেছেন। ওয়াসাদ্দাক বিল হুসনা, এবং উত্তম বিষয়কে সত্য মনে করে। ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ বলছেন আমি তার জন্য সহজ পথে চলা আরও সহজ করে দেব। আপনি ভালো কাজ করার কথা ভাবছেন, আল্লাহর দৃষ্টিতে এই মানুষটির জন্য তার উপহার হচ্ছে ভালো কাজ করা তার জন্য আরও সহজ হয়ে যাবে, মানে খারাপ কাজ করা তার জন্য কঠিন হয়ে যাবে। ভাবতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে কি অসাধারণ উপহার। আমাদের বেশিরভাগের অবস্থা হলো ভালো কাজ করতে কষ্ট হয় আর খারাপ কাজ সহজেই হয়ে যায়। ভালো কাজ করতে কঠিন লাগে আর খারাপ কাজ করতে সহজ। কিন্তু এই ইতিবাচক মনোভাব নিয়ে চললে আপনি দুনিয়াতে কি উপহার পাবেন জানেন? আল্লাহ আপনার জন্য ভালো কাজগুলোকে সবচেয়ে সহজ করে দেবেন। আল্লাহ যেন আমাদের জন্য ভালো কাজ করা সহজ করে দেন এবং পাপ কাজ করা কঠিন করে দেন, আমিন। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। এই আয়াতে ঠিক বিপরীতমুখী এক লোকের কথা বলা হয়েছে, আর যে কৃপণতা করে আর আল্লাহর প্রতি বেপরোয়া হয়। এই ধরনের লোকেরা কাউকে কোনো জায়গায় খরচ করতে দেখলে বা দান করতে দেখলে বলে, ভাই সময় খারাপ যাচ্ছে, টাকা জমাও। যখন কাউকে দেখে জাকাত দিচ্ছে তখন বলে, আরে ভাই জায়গা কিনে রাখলে তো এই টাকার জাকাত দেওয়া লাগতো না। আপনার অনেক অতিরিক্ত সম্পদ পড়ে আছে, কিন্তু আপনি শুধুমাত্র পরবর্তীতে টাকা দরকার হতে পারে ভেবে আপনি আপনার বাবা মা, ভাই বোন বা গরিবদের জন্য কিছুই দান করেন না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই রকম কৃপণ ব্যক্তির উদাহরণ দিয়েছেন। ওয়াকাজ্জাবা বিল হুসনা, আর যা উত্তম তা অমান্য করে। কৃপণতার রোগ যখন আপনার অন্তরে প্রবেশ করে, তখন আল্লাহর দেয়া উত্তম বিধানকেও মানুষ অমান্য করতে শুরু করে। কৃপণতার কারণে মানুষ জাকাতকে অস্বীকার করতে শুরু করে, দানকে অস্বীকার করে, ইয়াতিমের সম্পদ ভোগ করে, ভাই বোনদের উত্তরাধিকার সম্পত্তি ঠিকমতো বুঝিয়ে দেয় না। আর এসবই আল্লাহর বিধানকে অমান্য করা। আমার কষ্টার্জিত সম্পদ থেকে কেন গরিব দুঃখীদের ভাগ দিতে হবে? এই উত্তম জিনিসগুলো কৃপণ মানুষরা মানতে পারে না। তাদের জন্য কি পরিণাম? ফাসানুইয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য কঠিন পথ অর্থাৎ অন্যায়, অসত্য, হিংসা ও হানাহানির পথ সহজ করে দিব। এর মানে অনেকটা আল্লাহ বলছেন আমি তার জন্য জাহান্নামের পথকে সহজ করে দেব। আর সে নিজেই নিজের ক্ষতির কারণ হয়ে পড়ে। সে এমন কাজ করে যা তাকে চরম কষ্টে ফেলে দেয়। কিছু মানুষ আছে যারা দেখবেন টাকা পয়সার মধ্যে সুখ খুঁজে। তারা ভাবে আরেকটা প্রপার্টি কিনলে শান্তি আসবে, আরেকটা গাড়ি কিনলে মন ভরে যাবে, আরেকটু জমিয়ে রাখলে ভবিষ্যৎ নিরাপদ হবে। কিন্তু সময়ের সাথে দেখা যায় যে সন্তানদের জন্য এত খরচ করেছিল তারাই হয় মানসিক কষ্টের কারণ। যে সম্পদের পাহাড় গড়েছিল বৃদ্ধ বয়সে সেই হিসাবেই ঘুম হারাম হয়ে যায়। আসলে আল্লাহর কাছ থেকে দূরে গিয়ে যে সুখ খোঁজা হয় তা একসময় বিষে পরিণত হয়। আর যে আল্লাহর পথে কষ্ট করে তাকেই আল্লাহ সহজতা দান করেন।
সত্যিকার শান্তি তখনই আসে যখন আপনি নিজের চাওয়ার উপর নয়, আল্লাহর চাওয়ার উপর জীবন চালান। যে সম্পদ জমা করার পেছনে সারাটা জীবন দিয়ে দিচ্ছে আর মানুষ মনে করে যে এই সম্পদই একদিন তাকে রক্ষা করবে, তখন আল্লাহ বলছেন, ওমা ইউগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, যখন সে ধ্বংস হবে অর্থাৎ মরবে, তখন তার সঞ্চিত ধনসম্পদ কোনোই কাজে আসবে না। মৃত্যুর মুহূর্তে টাকা পাশে দাঁড়াবে না, ব্যাংক ব্যালেন্স দিয়ে কবরের হিসাব হবে না। আসলে যে জীবন কেবল নিজের জন্য গড়া, সেটাই একদিন সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে। আর যে জীবন আল্লাহর জন্য গড়া, সেটাই হয় চিরস্থায়ী মুক্তির পথ। মানুষ টাকা আঁকড়ে ধরে কারণ তারা মর্যাদা চায় কারো উপর নির্ভর না করে চলতে, চায় সবাইকে ছাড়িয়ে যেতে। কিন্তু আল্লাহ স্মরণ করিয়ে দেন, যখন তুমি কবরের গর্তে পড়বে তখন এই মর্যাদা দিয়ে কি হবে? আর এরপর আল্লাহ এমন একটি সত্য বলেছেন যা গভীরভাবে চিন্তার বিষয়। তুমি পৃথিবীর সব টাকা সম্পদ পেতে পারো, কিন্তু একটা জিনিস তুমি কখনো কিনতে পারবে না, আর সেটি হচ্ছে হিদায়াত বা সঠিক পথ। এটি শুধু আল্লাহরই মালিকানা এবং তিনি যাকে চান তাকেই দেন। ইন্না আলাইনা লাল হুদা, সঠিক পথ দেখানো অবশ্যই আমার কাজ। সত্যিকারের হিদায়াত সবসময় আল্লাহর দিকে নিয়ে যায়। আসল হিদায়াতের শেষ লক্ষ্য কখনো সম্পদ, খ্যাতি বা দুনিয়াবি সফলতা নয়। তার শেষ গন্তব্য একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আপনি যে পথে চলছেন, যদি সেই পথ আপনাকে আল্লাহর নিকটবর্তী না করে, তাহলে সেটি হিদায়াত নয়। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আর পরকাল ও ইহকালের একমাত্র মালিক আমি। দুনিয়া থেকে আখিরাত, কোথাও মানুষ আল্লাহর নিয়ন্ত্রণ থেকে বাইরে না। আমরা ভুল পথে চললে তাতে আল্লাহর কোনো ক্ষতি নেই, আমাদেরই ক্ষতি। আবার আমরা সঠিক পথে চললে আল্লাহর কোনো লাভ নেই, সেটা আমাদেরই লাভ। আমার যা কিছু আছে, টাকা, সম্পদ, স্বাস্থ্য, সময়, সবই আল্লাহর দেওয়া। আর আল্লাহ চাইলে যে কোনো সময় তা ফিরে নিতে পারেন। কিন্তু যখন তুমি এটা মনে রাখো যে আল্লাহই সব কিছুর মালিক, তখন কিছু দান করা মানে হয় আসল মালিকের কাছে ফেরত যাওয়া। এ কারণেই এই সূরায় বলা হয়েছে, এই দুনিয়াতে এবং আখিরাতে আসল মালিকানা শুধু আল্লাহর। যদি আপনি এই বাস্তবতাকে অস্বীকার করেন, যদি আপনি এমন কিছুকে আঁকড়ে ধরেন যা আসলে আপনার নয়, সম্পদ জমিয়ে রাখেন আর সত্যকে অস্বীকার করেন, তাহলে আপনি ধাবিত হচ্ছেন জাহান্নামের আগুনের দিকে। এক ভয়াবহ আগুন যা সব মিথ্যা ধ্বংস করে দেয়। আল্লাহ বলেছেন, ফাআনজারতুকুম নারন তালাজ্জা, কাজেই আমি তোমাদেরকে দাও দাও করে জ্বলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। এই জ্বলন্ত আগুন কাদের জন্য? কারা সেখানে প্রবেশ করবে? লা ইয়াসলাহা ইল্লাল আশক, চরম হতভাগা ছাড়া কেউ সেখানে প্রবেশ করবে না। আর এই চরম হতভাগ্য লোক কারা? সেটার উত্তরও এর পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়। তারা কোরআনের মেসেজকে অস্বীকার করে, মিথ্যা বলে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে এই আয়াতটি এমন লোকদের দিকে ইঙ্গিত করে যারা মনের গভীরে সত্য চিনে নেওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তা অস্বীকার করে। তাদের এই অস্বীকার অজ্ঞতা থেকে নয়, বরং অহংকার, গর্ব বা দুনিয়াবি মর্যাদা ধরে রাখার প্রবণতা থেকেই আসে। এই ইচ্ছাকৃত অস্বীকারই শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহর বার্তা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে, যার ফলাফল হলো চরম ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হওয়া। নামাজের গুরুত্ব বুঝে কিন্তু পড়ে না, জাকাতের ফজিলত বুঝে কিন্তু দেয় না, সুদ খাওয়া, পর্দা না করা, গীবত করা, সব কিছু হারাম জানার পরেও অবহেলা করা।
এরপরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, তার থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে। এটি আল্লাহর রহমতের প্রকাশ যা আমাদের সকলের জন্য আশা জাগায়। তাহলে কিভাবে আপনি সবচাইতে বেশি তাকওয়াবান মানুষদের একজন হতে পারেন? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে ধন সম্পদ দান করে। যদি আপনি পরিশুদ্ধ হতে চান, যদি নিজেকে শুদ্ধ করতে চান, তাহলে কিভাবে করবেন? তা হচ্ছে সম্পদ দান করার মাধ্যমে। সম্পদ দান করলে যে আপনি রাতারাতি শুদ্ধ হয়ে যাবেন এমনটা নয়। আপনি শুদ্ধ হবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাকে পরিশুদ্ধ করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সম্পদ দান করব এই আশায় যে আল্লাহ আমাকে পরিশুদ্ধ করবেন। এখানে দেওয়া মানে শুধু টাকা পয়সা দান করাই বোঝানো হয়নি, কোনো নির্দিষ্ট জিনিস বাধ্যতামূলক করা হয়নি। এর মানে আসলে আপনার সামান্য একটি হাসিও সদকা, আপনার ভালো কথাও সদকা। আপনার যদি উম্মতের কল্যাণের জন্য কোনো স্কিল ব্যবহার করেন সেটাও সদকা, এমনকি পানি পান করানোও সদকা। আল্লাহ এমনভাবে এই আয়াতটি বলেছেন যাতে গরিব মানুষরা কিছু না কিছু দিতে পারে, সদকা করতে পারে। আমাদের সন্তানদেরকেও শেখানো দরকার কিভাবে দিতে হয়, তাদেরকে কৃতজ্ঞতা শেখানো উচিত। আমরা আজকাল আমাদের বাচ্চাদের খুব বেশি খেলনা দিয়ে ফেলছি, তার চেয়ে বরং তাদেরকে দান করার শিক্ষা দিন, মানুষকে খাওয়ানোর শিক্ষা দিন, প্রতিবেশীর বাসায় তাদের দিয়ে খাবার পাঠান, তাদের হৃদয় বড় করুন। মানুষকে দেয়া এই মনোভাবই একজন মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, পরিচ্ছন্ন করে। নিজে যেটা ভালোবাসি সেটা দান করতে হবে, এমন জিনিস দিলে হবে না যেটা নিজেও পছন্দ করি না। কিন্তু একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যেন দান করা লোক দেখানোর উদ্দেশ্যে না হয়, ফেমাস হবার জন্য না হয়। এটা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, সে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়। আমরা যখন দান করব তখন কারো কাছ থেকে কোনো প্রতিদান পাবার আশা করা যাবে না। দান করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে নয়। দান করার উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি এবং নিজেকে পরিশুদ্ধ করা। যার অনেক সম্পদ আছে সে অনেক সময় নিজের সম্পর্কে উচ্চ ধারণা রাখে, কিন্তু যখন সে আল্লাহকে বুঝতে শুরু করে তখন সে আসফাল হয়ে যায়, নিজেকে নিচু করে। এই আয়াতটি হলো বিনয় শেখার আয়াত। আমাদেরকে মনে রাখতে হবে ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা সন্তোষ লাভের আশায়। ইয়াবতাগি শব্দের মানে হলো কিছু চাওয়া, খোঁজা বা দাবি করা। ইমাম রাগিব রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, তুমি যখন কোনো কিছু এতটাই তীব্রভাবে চাও তখন তুমি তা পেতে গিয়ে সব সীমা অতিক্রম করে ফেলো। তুমি সাধারণ মাত্রার বাইরে গিয়ে চেষ্টা করো সেটা পাওয়ার জন্য। তোমার প্রভুর চেহারা অর্থাৎ তার সন্তুষ্টি, তার ভালোবাসা, তার হাসি মাখা সম্মতি পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকো। সবশেষের আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইয়ারদা। এই আয়াতে আল্লাহ আমাদের আশ্বাস দিচ্ছেন, যদি কেউ এই সূরায় উল্লেখ করা গুণগুলো অর্জন করে, যেমন দান করা, আল্লাহকে ভয় করা, জান্নাতে বিশ্বাস রাখা, তাহলে আল্লাহ তাকে এমন একটি সন্তুষ্টি দিবেন যা সে আসলে খুঁজছে। আমরা সবাই জীবনে কিছু না কিছু চাই, কারো লক্ষ্য টাকা পয়সা, কারো স্বপ্ন বাড়ি বা গাড়ি, কেউ চায় ভালো সম্পর্ক বা সম্মান। কিন্তু সব কিছুর পেছনের কারণ একটাই, আমরা সবাই সন্তুষ্ট থাকতে চাই। আমরা বিশ্বাস করি এই জিনিসটা পেলে আমি শান্তি পাব, সুখে থাকব। কিন্তু আল্লাহ আমাদেরকে এই আয়াতে আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা যখন টাকার পেছনে ছুটি আমরা আসলে ছুটি সন্তুষ্টির পেছনে। আমরা যখন ক্যারিয়ারের পেছনে ছুটি আমরা আসলে ছুটি সন্তুষ্টির পেছনে। আর সেই সন্তুষ্টি, সেই প্রশান্তি শুধু আল্লাহ দিতে পারেন। আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব,
জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি পায়। তোমার মন যতদিন আল্লাহর দিকে ফিরবে না ততদিন তা অস্থির থাকবে। যখন তুমি আল্লাহর কথা স্মরণ করবে, তার সন্তুষ্টি খুঁজবে, তখনই সত্যিকার প্রশান্তি পাবে। শেষ কথা হচ্ছে, সুখ বা শান্তি কোনো বস্তু বা অবস্থার মধ্যে নেই, তা আছে আল্লাহর স্মরণে, আল্লাহর সন্তুষ্টিতে। যদি আপনি আল্লাহকে খুশি করতে চান, আল্লাহ আপনাকে এমনভাবে খুশি করবেন যেভাবে আপনি নিজেও কল্পনা করতে পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সম্পদের প্রতি মনোভাব পরিবর্তন করে দেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি দান সৎকার করার মাধ্যমে আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তোলেন, এবং আমরা যেন আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে পারি, এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন। আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।